আওয়ামী লীগের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ একটি সংবেদনশীল ও রাজনৈতিক বিষয়। সময় ও প্রেক্ষাপট ভেদে এইসব অভিযোগের ধরন ও মাত্রা ভিন্ন হয়ে থাকে। সাধারণত বিরোধী রাজনৈতিক দল, মানবাধিকার সংস্থা ও সাংবাদিকতা নিচের ধরনের অভিযোগ তুলে থাকেন। বিরোধী দলের উপর দমন-পীড়ন। বিএনপি, জামায়াত সহ অন্যান্য বিরোধী দল অভিযোগ করে থাকে যে আওয়ামী লীগ সরকার তাদের সভা-সমাবেশ বাধা দেয়, নেতাকর্মীদের গ্রেফতার করে এবং হামলা দেয়। হেফাজতে ইসলাম কিংবা বিভিন্ন ধর্মীয় সংগঠন ও সময়বিশেষ দমন-পীড়নের অভিযোগও এনেছে। গুম, খুন ও হয়রানি। কিছু মানবাধিকার সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে যে বাংলাদেশ গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং পুলিশ নির্যাতন বেড়েছে। র্যাব বা পুলিশের কিছু অভিযান নিয়ে আন্তর্জাতিকভাবে সমালোচনাও হয়েছে। মিডিয়া ও বাক স্বাধীনতার উপর নিয়ন্ত্রণ। অনেক সাংবাদিক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট অভিযোগ করেন যে তারা ভয় বা চাপের মুখে কাজ করেন। ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে মত প্রকাশ দমন করার অভিযোগ রয়েছে। নির্বাচনী সহিংসতা ও কারচুপি। 2014 ও 2018 সালের জাতীয় নির্বাচনের সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপক কারচুপি, কেন্দ্র দখল ও ভোটারদের ভয় দেখানোর অভিযোগ এসেছে। তবে আওয়ামী লীগ এসব অভিযোগ অস্বীকার করে এবং বলে যে তারা আইনশৃঙ্খলা বজায় রাখতে পদক্ষেপ নেয়। বিরোধী দল সহিংসতা ছড়ালে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয়। নির্বাচনে জনগণ ভোট দিয়ে আওয়ামী লীগকে বরাবর নিশ্চিত করেছে। সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।